আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের অধ্যায় নম্বর 10 ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি এর ক্লাস নাম্বার 7 নিয়ে তোমাদের সামনে কথা বলবো। বিগত লেকচারগুলোর ন্যায় আমরা আজকেও বিভিন্ন সালের অঙ্ক নিয়ে কথা বলবো। আজকে আমরা আলোচনা করবো সম্মিলিত বোর্ড 2018। সম্মিলিত বোর্ড 2018 এর অঙ্কটি নিয়ে। বাবু ইলেকট্রনিক্স এর তথ্য নিম্নরূপ: একক প্রতি বিক্রয় মূল্য 200 টাকা বলেছে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বলছে 120 টাকা, স্থায়ী ব্যয় বলছে 8 লক্ষ টাকা এবং প্রকৃত বিক্রয় 12,000 একক। একক প্রতি দত্তাংশ চেয়েছে, না চাইলেও আমরা বের করতাম, এটা প্রয়োজন হয় সবসময় অঙ্কে। তোমরা এটা যখনই একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়াই থাকবে, তোমরা একক প্রতি দত্তাংশটা বের করে নেবে এবং দত্তাংশ অনুপাতটা বের করে নেবে। তো এই দুটো আমাদের অঙ্কে ক নম্বরে চেয়েছে। খ নম্বরে বলছে সমচ্ছেদ বিক্রয় একক নির্ণয় করো এবং মুনাফার পরিমাণ নির্ণয় করো। আর গ নম্বর বলছে যে বিক্রয় মূল্য একক প্রতি 10% যদি কমাই, আমরা 10% কমিয়ে ফেলি এবং বিক্রয় পরিমাণ 20,000 একক হয়, তাহলে সমচ্ছেদ বিক্রয় এবং মুনাফা কত। অর্থাৎ একই জিনিস দুইবার চাওয়া হয়েছে, একবার 12,000 ধরে, একবার 20,000 ধরে। তো চলো কথা না বলে আমরা মূল আলোচনা চলে যাই। প্রথমে ক নম্বরে চেয়েছে একক প্রতি দত্তাংশের সূত্র আমরা জানি, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় মূল্য বলা আছে 200 টাকা, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বলা আছে 120 টাকা। সেটি আমরা মান বসিয়ে দিলাম, বিয়োগ করলে পেয়ে যাবো 80 টাকা। এটি হচ্ছে একক প্রতি দত্তাংশের উত্তর। পাশেই বলেছে উহার শতকরা হার, অর্থাৎ দত্তাংশের শতকরা হার সমান একক প্রতি দত্তাংশ ভাগ একক প্রতি বিক্রয় মূল্য গুণন 100। করলে আমরা মান বসাবো 80 টাকা, একটু আগে বের করলাম, ভাগ একক প্রতি বিক্রয় মূল্য 200 টাকা বলা আছে, 100 গুণন অবস্থায় আছে, গুণ করলে 80 ভাগ 200 গুণন 100 করলে 40% আসবে। এটি হচ্ছে দত্তাংশের শতকরা হার এর উত্তর। ক নম্বর আমরা শেষ করে ফেললাম। খ নম্বরে আমরা যাব। খ নম্বর বলেছে যে সমচ্ছেদ বিক্রয় একক নির্ণয় করো এবং মুনাফার হার, মুনাফা নির্ণয় করো যখন বিক্রয় 12,000, অর্থাৎ 12,000 একক ধরেই সমচ্ছেদ বিক্রয় নির্ণয় করতে বলছে, মুনাফাও নির্ণয় করতে বলছে। সমচ্ছেদ বিক্রয় সূত্র আমরা জানি, একক বলছে স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি দত্তাংশ, স্থায়ী ব্যয় 8 লাখ টাকা ভাগ একক প্রতি দত্তাংশ 80 টাকা, আমরা ক নাম্বারই পেয়েছিলাম, ভাগ করলে আসবে 10,000 একক। অর্থাৎ 10,000 একক পণ্য যদি আমরা বিক্রি করি, তাহলে কোম্পানির লাভ লোকসান কিছুই হবে না। এরপরে আমাদের মুনাফা নির্ণয় করতে বলছে বিক্রয় 12,000 একক হলে। তো বিক্রয় 12,000 একক হলে মুনাফা সমান দত্তাংশ মাইনাস স্থায়ী ব্যয়। দত্তাংশ আমাদের সরাসরি দেয়া নাই, কিন্তু বের করার অপশন আছে। 12,000 গুণন হচ্ছে 80 টাকা, যে দত্তাংশ রেট, একক প্রতি দত্তাংশ ছিল 80 টাকা, তাহলে 12,000 গুণ 80 করলে 9,60,000। আর আমরা যদি স্থায়ী ব্যয় 8 লক্ষ টাকা দেওয়াই ছিল, সেটা বাদ দিয়ে দিই সেখান থেকে, তাহলে পাবো 1,60,000 টাকা। এটি হচ্ছে মুনাফার পরিমাণ। তাহলে খ নাম্বার শেষ হয়ে গেল। এরপর গ নাম্বারে আমাদের বলেছে যদি বিক্রয় মূল্য একক প্রতি 10% কমানো হয়, তাহলে বিক্রয় মূল্য আগে ছিল 200 টাকা, সেটা যদি 10% কমিয়ে ফেলি, যা আসবে, এবং বিক্রয় পরিমাণ যদি আবার 12,000 থেকে বেড়ে 20,000 একক হয়, তাহলে সমচ্ছেদ বিক্রয় এবং মুনাফা কত। আমরা প্রথম যে কাজটা করবো, যেহেতু একক প্রতি বিক্রয় বলাই আছে 200 টাকা, সেটিকে 10% কমিয়ে ফেলবো। তো নর্মালি 200 10% কত হয়? 20 টাকা, কমালে হবে 180 টাকা। তো আমরা কিভাবে কমাবো? লিখবো যদি বিক্রয় মূল্য একক প্রতি 10% কমানো হয়, তাহলে একক প্রতি বিক্রয় মূল্য সমান 200 মাইনাস 200 এর 10%। 200 ঠিক রাখবো, 200 এর 10% লিখবো মাইনাস দিয়ে, যেহেতু কমানোর কথা বলেছে। তাহলে 200 ঠিক আছে, 200 10% হবে 20 টাকা, তাহলে বিয়োগ করলে পাবো 180 টাকা। এরপর একক প্রতি দত্তাংশটা আমরা বের করে নিব, কারণ কি, এটা তো যেহেতু আমাদের একক প্রতি বিক্রয় মূল্য 200 টাকা আমাদের অঙ্কে ছিল, এখন কিন্তু সেটা নাই, 10% কমে গেছে। এই জন্য আমরা আবার একক প্রতি দত্তাংশ বের করে নিব। একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় মূল্য কিন্তু 180 টাকা, যেটা আমরা একটু আগে বের করেছি, এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় অঙ্কে যা ছিল 120, তাই বসবে, বিয়োগ করলে পাবো 60 টাকা। এইবার সমচ্ছেদ বিক্রয় একক এর সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় মাইনাস একক প্রতি দত্তাংশ। আমরা স্থায়ী ব্যয়ের মান জানি 8 লাখ টাকা, সেটা বসালাম, এবং একক প্রতি দত্তাংশ আমরা একটু আগেই পেয়েছি 60 টাকা, সেটা আমরা বসিয়ে দিয়েছি, ভাগ করলে পাবো 13,333 একক। এটি হচ্ছে সমচ্ছেদ বিক্রয় এককের উত্তর। সমচ্ছেদ বিক্রয় টাকায় যদি চায়, তাহলে 13,380 একক যেটা, তার সাথে একক প্রতি বিক্রয় মূল্য গুণ করবো, এটা আমরা পেয়েছিলাম 180 টাকা, তাহলে 2,40,000, সরি 24 লক্ষ টাকা। এটি হচ্ছে সমচ্ছেদ বিন্দুর টাকা। অর্থাৎ 13,333 একক পণ্য বিক্রি করলে কোম্পানির লাভ, এত একক পণ্য বিক্রি করলে লাভ লোকসান কিছুই হবে না। তাহলে সমচ্ছেদ বিক্রয় পরিমাণ কত? 24 লক্ষ টাকা। অর্থাৎ 24 লক্ষ টাকার পণ্য যদি আমরা সেল করে ফেলি, তাহলে
কোম্পানির লাভ লোকসান কিছুই হবে না। এরপর আমাদের জানতে চাচ্ছি মুনাফা কত। তাহলে বিক্রয় যদি 20,000 একক হয়, তাহলে মুনাফা সমান দত্তাংশ মাইনাস স্থায়ী ব্যয়, আগের মতোই। তাহলে দত্তাংশ সরাসরি দেয়া নাই, যেহেতু 20,000 একক বলেছি, আর দত্তাংশের একটা রেট আমরা পেয়েছি 60 টাকা। তাহলে 20,000 গুণ 60 করলে আমরা দত্তাংশ পাবো, সেখান থেকে স্থায়ী ব্যয় 8 লাখ টাকা বাদ দিব। তাহলে 6 × 12 অর্থাৎ 12 লাখ টাকা থেকে 8 লাখ বাদ দিলে 4 লাখ টাকা আসবে। এটি হচ্ছে মুনাফার পরিমাণ, উত্তর। Thanks for watching this video. If you learned something from here, please like, comment, share, and subscribe the channel. Then you will get more update videos. Once again, thank you.